বন্ধুরা, তোমাদের তলায় কেউ এরকম কালো হয়ে গেছে, এরকম বলিরেখা পড়ে গেছে, এরকম লালচে ভাব হয়ে গেছে, মানে প্রচণ্ড ডার্ক স্পট পড়ে গেছে, চোখের তলা একদম কালো হয়ে গেছে, তাহলে এই হোম রেমেডিটা জাস্ট একবার ইউজ করে দেখো। একবার ইউজে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। জাস্ট বাড়িতে থাকা এই কটা জিনিস জাস্ট একবার লাগিয়ে দেখো। তো প্রথমেই লাগবে আমাদের আলু। আলুর খোসা ছাড়ানোর দরকার নেই। আলুটাকে জাস্ট ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে একটা ব্লেন্ডার নেবে বা যে কোনো কিছুতে তোমরা জাস্ট আলুটাকে ভালো করে গ্রেট করে নেবে। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে ভালো করে আলুটাকে গ্রেট করে নেব। আলুটাকে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ আলুর খোসাতেও অনেকটা মানে উপকারী আমাদের স্কিনের জন্য। তো আলুর খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। আলুর খোসা ছাড়াতে তোমরা এরকম গ্রেট করে নেবে আলুটাকে ভালো করে। মিহি মিহি গ্রেট করবে, যাতে আলু থেকে রস বার করতে তোমাদের অনেকটা সুবিধা হয়। তো এইভাবে তোমরা ভালো করে আলুটাকে গ্রেট করে নেবে। আলুর রসে ব্লিচ রয়েছে, যা চোখের নিচে ত্বকে কালো হওয়া থেকে অনেকটা কালচে ভাব কমায়, এবং তাতে আলুতে ভিটামিন সি রয়েছে, যা মানে স্বাস্থ্যের অনেকটা উন্নতি করে, এবং আমাদের যে চোখের তলাটাকে ঠান্ডা করতে এবং রক্ত সঞ্চালনের সংকুচিত করতে, চোখের ফোলাভাব কমাতে, ডার্ক সার্কেল কমাতে অনেকটা হেল্প করে এই আলুর রস। আলুর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে। আমাদের চোখের তলায় যে কালো স্পটটা পড়ে যায়, যে ডার্ক সার্কেলটা পড়ে যায়, সেটা অনেকটা কমাতে হেল্প করে। তোমরা জাস্ট আলুর রসটা এইভাবে একবার ইউজ করে দেখো। এইভাবে আলুটাকে গ্রেট করে নেবে, দিয়ে একটা বাটিতে, পরিষ্কার বাটিতে আলু হাত দিয়ে চিপে চিপে আলুর রসটা ভালো করে বার করে নেবে। মানে আলুর কোনো খোসা যেন না পড়ে, জাস্ট আলুর রসটাই তোমরা এখানে ইউজ করবে, আলুর খোসা ইউজ করবে না। জাস্ট আলুর রসটা এইভাবে হাত দিয়ে চিপে চিপে ভালো করে বার করে নেবে। দেখবে তোমাদের একটা আলু থেকে অনেকটা পরিমাণে রস বেরোবে। সেই রসটাকেই তোমরা এবার ইউজ করবে। তো আমি দেখতেই পাচ্ছ এখানে একটা বাটিতে নিয়েছি, নিয়ে ভালো করে হাত দিয়ে চিপে চিপে আমি আলুর রসটাকে ভালো করে বার করে নিচ্ছি। তো তোমরা এইভাবেই আলুর রসটাকে বার করে নেবে, দেখবে অনেকটা পরিমাণে রস বেরোবে একটা আলু থেকেই। তো এখানে আমি আলুর রসটা বার করে নিয়েছি। তো এরপরে আমাদের যে সেকেন্ড জিনিসটা লাগবে সেটা হলো কফি। তো কফিতে ক্যাফেন রয়েছে। এটা তো কফি যে আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা মানে অনেকেই আমরা জানি। এটা আমাদের চোখের ডার্ক সার্কেল কমাতে, এবং মানে আমাদের চোখের তলার চামড়াতে অনেকটা মানে পাতলা হয় অন্য স্কিনের তুলনায়। তো চোখের নিচে যে কালচে কালচে ভাবগুলো পড়ে, সেগুলো কমাতে, এবং চোখের ফোলা ভাব কমাতে, ত্বকের অতিরিক্ত যেই টক্সিকটা থাকে সেটা মানে বার করতে অনেকটা হেল্প করে। মানে স্কিনের জন্য যে কফি কতটা ভালো, যেমন কি বার্ধক্যজনিত কারণে কারো কারো চোখের তলার যে কুঁচকে যায় সেটা কমাতে অনেকটা হেল্প করে। অনেকটা তোমরা জাস্ট একবার এটা ইউজ করে দেখো। এরপর আমরা ইউজ করব মধু। মধু তো ময়শ্চারাইজারের কাজ করে, মানে আমাদের স্কিনটা যে একটা প্রাকৃতিক ময়শ্চারাইজারের দরকার, এটি বাতাস থেকে আর্দ্রতা টেনে নেয় এবং ত্বককে ধরে রাখে। চোখের নিচে যে ত্বকটা আমাদের খুবই পাতলা হয়, সেটা মানে কালচে নিস্তেজ দেখায়, সেই আর্দ্রতাটাকে ধরে রাখে, এবং স্কিনটাকে টান টান করতে অনেকটা হেল্প করে, ডার্ক সার্কেল কমায়। এবং এই মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি মানে এই উপাদানগুলো মানে আমাদের যে অকাল বার্ধক্য সেটা কমাতে অনেকটা হেল্প করে। তো তোমরা এই তিনটে জিনিসকে ভালো করে মিক্স করে নেবে। এরপর তোমরা মানে তোমাদের মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসবে, দিয়ে এটা চোখের তলায় ভালো করে লাগাবে। দেখো আমি আমার চোখের তলায় দেখো অনেকটা ডার্ক সার্কেল আছে, আমি তোমাদের সেটা দেখালাম। তো এরপর আমি এটা ইউজ করে তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে একটা সেই বাটিতে নিয়ে নিয়েছি, এবং মিক্সিংটা খুব ভালো করে করবে, মিক্সটা খুব সুন্দরভাবে করবে। এই তিনটে জিনিস যা তোমরা আলু, কফি আর এই মধু, জাস্ট একবার তিনটে জিনিস একবার মিশিয়ে তোমাদের চোখের তলায় এভাবে লাগিয়ে দেখো, চোখের যে ত্বকের যে উজ্জ্বলতা বাড়বে। তাছাড়া চোখের তলায় যে মৃতকোষগুলো সরিয়ে মানে চোখের ফোলা ভাব কমাবে, চোখের যে কালচে কালচে ভাবটা অনেকটা কমাবে। স্যার সবটাই তোমরা এটা 3 দিন ইউজ করে দেখো। রাতে ঘুমোতে যাওয়ার আগে জাস্ট 3 দিন এটাকে এইভাবে ইউজ করো। জাস্ট হাতে গোনা 10 থেকে 15 মিনিট রেখে জাস্ট নর্মাল জল দিয়ে জাস্ট মুখটা ধুয়ে নেবে, এবং তোমরা যেই ময়শ্চারাইজারটা ইউজ করো সেই ময়শ্চারাইজারটা ইউজ করবে। জাস্ট এইভাবে জাস্ট হালকাভাবে লাগাবে, লাগিয়ে জাস্ট এইভাবে হালকা হাতে সার্কুলেশন করবে, কারণ এই আমাদের আগেই বললাম যে চোখের তলা ত্বক অনেকটাই পাতলা হয়। তো তোমরা এখানে বেশি প্রেসার দেবে না, জাস্ট হালকা হাতে একটুখানি মাসাজ করবে, করে রেখে দেবে 10 থেকে 15 মিনিট, জাস্ট হালকা করে একটু ড্রাই করার জন্য রেখে দেবে। আর এইটা জাস্ট তোমরা, এটা যেহেতু প্রাকৃতিক উপায়ে আমাদের হোমমেড, এটা একটু সময় লাগবে। যে কোনো হোম রেমেডিতে একটু সময় লাগে। তোমরা জাস্ট একটু হাতে সময় নিয়ে, একটু পেশেন্স নিয়ে জাস্ট এটা ইউজ করো 3 দিন সপ্তাহে, দেখবে তোমরা কতটা ভালো রেজাল্ট পাবে। জাস্ট দেখবে, এটা জাস্ট একবার ইউজ করে দেখো। এইভাবে ইউজ করার পর জাস্ট আমি এটা শুকোতে যাওয়ার জন্য 15 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো
এটা না তোমরা কটনই ইউজ করো, কারণ আমার বাড়িতে যেহেতু কটন ছিল না তাই আমি হাত দিয়ে ইউজ করেছি, কারণ পাতলা তো লিকুইড টাইপ, তাই হালকা হালকা চোখের তলা থেকে সরে সরে দেখেছো গলে গলে পড়েছে। তোমরা কটনই ইউজ করো তো অনেকটা ভালো হবে, তাহলে তোমাদের কোনো স্কিন আর অন্যান্য জায়গায় কোনো লাগবে না। তো এইভাবে তোমরা রেখে দেবে, দিয়ে নর্মাল জল দিয়ে জাস্ট ধুয়ে আসবে। তো তোমাদেরকে আমি দেখালাম যে তোমরা কিভাবে লাগাবে, এইভাবে জাস্ট লাগাবে আর 10 থেকে 15 মিনিট রেখে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে জাস্ট তোমরা যে ময়শ্চারাইজারটা ইউজ করো বা যে নাইট ক্রিমটা ইউজ করো রাত্রিবেলা জাস্ট সেটা ইউজ করবে। আমি দেখো ধুয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম যে ফার্স্ট অ্যাপ্লাইয়ে কতটা কি রেজাল্ট দিয়েছে। এরপর আমি মুখটা ভালো করে মুছে নেব এবং যে ময়শ্চারাইজারটা আমি লাগাই রাত্রিবেলা সেটা লাগাবো। তোমরা জাস্ট একবার এটা ইউজ করে দেখো, দেখো কতটা রেজাল্ট দেয়, কতটা ভালো রেজাল্ট দেয়, তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। আর আমার কমেন্ট বক্সে এসে জানাবে তোমাদের এই হোম রেমেডিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেখো। তোমাদের আমি মুখটা মোছার পর ক্লোজ থেকে দেখাচ্ছি যে আমার কতটা একবার অ্যাপ্লাইতে রেজাল্ট দিয়েছে। তোমরা জাস্ট সপ্তাহে 3 দিন এটা ইউজ করো, সপ্তাহে হাতে গোনা জাস্ট ঘুমোতে যাওয়ার আগে 10 থেকে 15 মিনিট মানে সময় বার করে জাস্ট এটা একবার অ্যাপ্লাই করো, দেখো তোমাদের অনেকটা রেজাল্ট দেবে, অনেকটা মানে চোখের কালচে ভাবটা, অনেকটা ফোলা ভাবটা, অনেকটা এই লালচে ভাবটা অনেকটা কমাবে। জাস্ট একবার তোমরা এটা ইউজ করে দেখো আর আমাকে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিউটি টিপস নিয়ে। তো এইভাবেই পাশে থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। টাটা।